আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ও আপনাদের বলতেই ভুলে গেছি, আজকে আমি করবো চিংড়ি মাছের বাঁধাকপি। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, 3টে তেজপাতা এবং একটু শুকনো লঙ্কা। এটাকে একটু অল্প কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। অল্প পরিমাণ আদা আমি গ্রেট করে ইউজ করেছি। একটা বড় সাইজের টমেটো। এবার এগুলোকে আমি প্রথমে একটু হালকা ফ্রাই করে নেব। দেখুন আমি খুব একটা বেশি ভাজিনি, অল্প একটু ভেজে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটাকে ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নেব। 2-4 মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে অ্যাড করবো চিংড়ি। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। 5 মিনিট মতো এটাকে আমি কষিয়ে নেব। এখন কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু জল অ্যাড করবো, করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করবো এবং বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে দেব। এরপর আমি আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো 5 মিনিট মতো। চিংড়ি দিয়ে বাঁধাকপি আমার রেডি। এবার একটু সামান্য পরিমাণ মিষ্টি এবং গরম মশলা এবং ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।